সত্য যুগে কী ছিল? সত্য যুগে একটা প্রায় সবকটা মানুষই সবাই ভগবানকে মানত, ভগবানকে পুজো করতো, সব মানুষের মনেই দয়া মায়া ছিল। হ্যাঁ, সব মানুষেরই মোটামুটি আর্থিক অবস্থা অনেক উন্নত ছিল। সবার ঘরেই মোটামুটি তিনবেলা খাবার জুটতো। তখন এরকম কাজের অত চাপ ছিল না। হ্যাঁ, মানুষকে অত বিচার্য এসব কিছু ছিল না, কালো ফর্সা এসব কিছু ছিল না। এই যুগে একদম অন্য রকম হয়ে গেছে। এই যুগে তুমি একা যদি খুব বড় ভক্ত হয়ে যাও, হ্যাঁ, সত্য যুগের মতো আত্মা তোমার মধ্যে যদি চলে আসে, তাহলে বাইরে তুমি তো বেরিয়ে দেখতে পাবে যে কেউই এখানে অনেককে ভগবানকে মানেই না। হ্যাঁ, অনেকে নেশা করে রয়েছে, নেশা করে সে অন্য জগতে, তার জগতে রয়েছে। হ্যাঁ, সে অন্যায় করবে বলেই বেরিয়েছে। হ্যাঁ, চুরি ছিনতাই হচ্ছে, এত বেকারত্ব বেড়ে গেছে, অনেকের ঘরে ভাত জোটে না। আবার এখনকার যুগের এই টাকা পয়সার পরিস্থিতিও দেখো কত বেহাল। তো কী হয়েছে? আর্থিক অবস্থার অবনতির জন্য আর মানুষ এই ভগবানকে আর মেনে উঠতে পারছে না, যে কী হবে, ভগবান ভগবান করে পেটে টাকা নেই। তো মানুষই মানুষের জন্য গর্ত খুঁড়েছে, সেই গর্তে মানুষই আবার পড়ছে। তো এই হয়ে গেছে এখন। এবার ধীরে ধীরে এটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। যেরকম কথা ছিল, মানুষই মানুষের জন্য কবর খুঁড়ছে, ওই কবরে গর্তে নিজেই পড়ে পা ভেঙে যাচ্ছে নিজের। এরম পরিস্থিতি, বেকারত্ব, টাকা পয়সা নেই ঘরে। তো সে কী করছে? একটা যার কাছে টাকা পয়সা আছে, যে একটু স্টেবেল, এবার যখন তুমি স্টেবেল হবে তখনই তুমি ঈশ্বরের পুজো করতে পারবে। এবার যত ঈশ্বরের কাছে যাবে তত মনটা ঐশ্বরিক হয়ে যাবে। কিন্তু যে গরিব মানুষটা, যার কাছে টাকা নেই, সে এবার তোমার ঈশ্বরের কথা আর শুনবে? সে ভাবতে শুরু করবে, ধর বেটা, আমার পকেটে টাকা নেই, কাল কী খাবো, এখানে ঈশ্বর করছে, বহুত ভক্ত আছে, একে ঠকিয়ে দিই চল। তো ঘটনাটা এরম হয়ে গেছে। আর্থিক অবস্থা, মা লক্ষ্মীর যে সবার ঘরে ঘরে এই যে না যাওয়াটা, সঠিকভাবে না যাওয়াটা একটা গণ্ডগোলের পরিস্থিতি এখানে তৈরি করে দিয়েছে। তাই কি বলছি, পুজোটাও তখন করা যায় যখন পেটে ভাত থাকে, বাড়ির চাল থাকে, হ্যাঁ, সব কিছু থাকে। না থাকলে সেই পুজোটাও আর সঠিকভাবে করা যায় না। যারা করতে পারছে তাদেরকে তো আমার অন্তর থেকে অনেক, তাদের কাছে শ্রদ্ধা, তাদের কাছে আমি ঝুঁকলাম, তাদের পায়ে মাথা নত করলাম। তো বোঝা গেল, এইটাই বোঝাচ্ছি যে এখন আর বাইরে ওরকম ব্যাপারটা নেই। তাই নিজে যদি অন্তরে অনেক ভক্তি থাকে, তোমাকে ভগবান সেই সুযোগ করে দিয়েছে, ভগবানের আশীর্বাদ আছে, বাড়িঘর দিয়েছে, শান্তিতে বসে পুজো করতে পারছো। এটাকে এবার ভেতরে রাখো, আর শ্রীকৃষ্ণকে অনুসরণ করে কিভাবে সাবধানে সামলে চলতে হয়, কখন কুটিল হতে হয়, কখন চালাক হতে হয়, কীরম মানুষকে ঠকাতে হয়, এগুলো জেনে তারপর রাস্তাঘাটে বেরাও। দেখবে কেউ তোমায় ঠকাতে পারবে না, শান্তিতে থাকবে, আরামসে রাস্তা ঘুরে চলে আসবে। ওকে।